মেজর ডালিম তার লাইভে আওয়ামী লীগ এবং বিএনপি সম্পর্কে এমন কিছু তথ্য তুলে ধরেছে যেগুলো জানলে আপনিও অবাক হবেন। বাংলাদেশের ইতিহাসে মেজর শরীফুল হক ডালিম একজন বিতর্কিত নাম, তবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রও বটে। 1971 সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলোতে তার ভূমিকা এবং দৃষ্টিভঙ্গি আজও আলোচিত। মেজর ডালিম তার অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দল সম্পর্কেই গুরুত্বপূর্ণ কিছু মতামত ব্যক্ত করেছেন, যা আমরা এই ভিডিওতে তুলে ধরছি। মেজর ডালিমের মতে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এবং জনগণকে নেতৃত্বহীন অবস্থায় ফেলে যান। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ের পর শেখ মুজিব ভারতে পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করেন এবং দেশের স্বার্থকে ভারতের স্বার্থের অধীনস্থ করেন। শেখ মুজিবুরের শাসনামলে বাকশাল গঠনকে তিনি একদলীয় শাসন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেন এবং দাবি করেন এটি গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। তিনি বলেন, রক্ষী বাহিনীর মাধ্যমে শেখ মুজিব দেশে দমনপীড়ন চালিয়েছেন এবং প্রতিপক্ষকে নির্মূল করেছেন। আর এই সবই কথা বলেছেন মেজর ডালিম। মেজর ডালিম আওয়ামী লীগকে একটা ভারতপন্থী দল হিসেবে বর্ণনা করেন, যারা ভারতের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। তার মতে আওয়ামী লীগ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা বড় হুমকি ছিল। তারপর জিয়াউর রহমান সম্পর্কেও মেজর ডালিমের দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে ইতিবাচক। তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন সৎ এবং দেশপ্রেমিক নেতা, যিনি সেনাবাহিনী এবং দেশের স্থিতিশীলতা বজায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে 7ই নভেম্বর জনতার বিপ্লব তার নেতৃত্ব সফল হয়েছিল। তবে তিনি জিয়াউর রহমানের শাসনামলে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে দমন করার সমালোচনাও করেছেন। তার মতে বিএনপিও তার এবং তার সহকর্মীদের প্রতি সুবিচার করেনি। বর্তমান বিএনপির প্রতি তার আহ্বান, তারা যেন ভারতের প্রভাব থেকে বের হয়ে একটা স্বাধীন বাংলাদেশের জন্য কাজ করে। তার মতে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজন, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য, যারা একটা সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখে। এবং শেষ কথা যদি বলতে যাই, মেজর ডালিমের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের মধ্যেই তিনি ত্রুটি দেখেন। তবে তিনি আওয়ামী লীগকে ভারতের আধিপত্যের হাতিয়ার হিসেবে এবং বিএনপিকে কিছুটা সীমাবদ্ধতা সত্ত্বেও তুলনামূলকভাবে স্বতন্ত্র বলে মনে করেন। আজকের এই আলোচনার মাধ্যমে বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মেজর ডালিমের মতামত একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে। তার অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি আমাদের দেশের ভবিষ্যৎ রাজনৈতিক চর্চা এবং নেতৃত্বের জন্য চিন্তার খোরাক হতে পারে। তা এই বিষয়টা সম্পর্কে আপনার মতামত কি আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে, লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার।